দৈনিক লাখো কণ্ঠ। ওবায়দুলকে ধরছে, তাকে ক্ষমা করতে পারে, বারবার ওনার ক্ষমার কারণে সে আজকে এত বড় উদ্যত দেখিয়েছে, এত বড় উদ্যত দেখিয়েছে। ওবায়দুল কাদেরের গালে গালে জুতা মারা তালে তালে স্লোগান কে দিয়েছিল? নোয়াখালী অফিসের সামনে একরামুল করিম চৌধুরী দিছে না? আপনারা জানেন আমি কি রাজাকারের সন্তান? রাজাকার পরিবারের সন্তান? ওবায়দুল কাদের সাহেব উনি বড় নেতা, উনি ওনার দৃষ্টিকোণ থেকে এটাকে কোনভাবে নিয়েছে আমি জানি না। আমাদেরকে প্রতিবাদ করতে দিচ্ছে না, আমাদেরকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না, রক্ত চক্ষু দেখাচ্ছে। আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না, আমি কার খাই না করি। আগামী রবিবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আধাবেলা হরতাল কোম্পানিগঞ্জের এবং এই হরতালের পরে আমরা ঢাকা ভিত্তিক কর্মসূচি দেব। আমি ইতিমধ্যে আমাদের নোয়াখালীর নেতাদের সাথে কথা বলেছি, নোয়াখালীর এমপিদের সাথে কথা বলেছি। আমরা সিদ্ধান্ত নেব ঢাকাতে কর্মসূচি দেব। এখান থেকে কথাগুলো নীতি নির্ধারকদের কাছে পৌঁছে না। আজকে অনেকে বিক্রি হয়ে গেছে। যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকে তারাও বিক্রি হয়ে গেছে। তারা আসল চিত্রটা আজকে তুলে ধরছে। আমার পরিবারের রাজাকার ছিল, কেউ লেখা ছিল বলেন। আমার আব্বা বসুমারা স্কুলে হেডমাস্টার ছিল। উনি কলকাতা কলেজে, ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর পাশাপাশি রুমে তিনি থাকতেন। বঙ্গবন্ধুর বীরত্বগাথা ইতিহাস উনি বলেছেন। আমাদের নেতা আলিমাম চৌধুরী সাহেব, বরম আলিমাম চৌধুরী সাহেব বেকার হোস্টেলে থাকতেন। আমরা ওনাদের থেকে বঙ্গবন্ধুর বীরত্বগাথা, রাজনৈতিক জীবনের ইতিহাস, ছাত্র জীবনের ইতিহাস, আপনার কলকাতা ইসলামিয়া কলেজে ওনার বীরত্বগাথা, রাজনৈতিক ইতিহাস আমরা শুনেছি। আজকে আমাদেরকে বলা হয় রাজাকার। আমার আব্বা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমার পিছনে বাড়ি, এই যে অরবিন্দদের বাড়ি, লোকনাথ বাবুদের বাড়ি। আজকেও লোকনাথ অরবিন্দ আমাকে মোবাইলে কথাটা বলছে যে আমি তো নাই থাকি, আমি বিষয়টা আমি নিজে বলতাম। আমাদের বাড়ির প্রায় 40 জন মানুষকে বাঁচাইছে উনি। বাড়ির পিছনে দিন কাপড় নাকি ওনার ভিজা ছিল, সে বলতেছে কাপড় ভিজাই যায়, বলছে যে তোদেরকে বাড়ি ফেলাইব, তোদের বাড়িঘর জ্বালা দিব, তোরা এখনই বাইরে। উনি শুনছে কাপড়, এরপরেই রাজাকার গেছে, এরা বাইরে চলে গেছে। আমার আব্বা, আমার জ্যাঠা রাজাকার ছিল। উনি বিভিন্ন বাড়ি থেকে, হিন্দু বাড়ি থেকে ওই যে দুধের গরু এগুলা তার বাড়িতে নিয়ে এসেছিল। আমার আব্বা ঘৃণা করে সেগুলা। সবসময় বলতেন বাড়িতে আল্লাহর গজব পড়বে এদের উপর একদিন। উনি এই কথাটা বলতেন। ঘর নিয়ে আসছে মানুষের, হিন্দু বাড়ি থেকে ঘর নিয়ে আসছে আমার জ্যাঠা। একদিন রাত্রে আমি দেখলাম আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, খায়ের ভাই অসুস্থ, হয়তো বা সুস্থ থাকলে এখানে থাকতেন। খায়ের ভাই সহ আমার আব্বা মার সাথে দেখা করার জন্য এসেছিল বাড়িতে।
আসি, ওনারা দেখা করি, সামান্য খাওয়া দাওয়া করছে করি। আমাদের বাড়ির উত্তর দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, পিছন দিক দিয়ে আমি বাড়ির দরজা একটা ঘর ছিল সেখানে থাকি। আমি টয়লেটে যাওয়ার জন্য বাইরেছি, পিছনের দিক দিয়ে আমার জ্যাঠার নেতৃত্বে রাজাকার বাহিনী ঢুকে আমাকে দেখে জিজ্ঞাসা করলে ওখানে কে আসছে। আমি বললাম আমি তো দেখি নাই, আমি তো টয়লেটে আসছি। আমাদের বাড়ির দিকে গেল খুব দৌড়ায়, এরপরে ফিরে আসলো। আমি ভিতরে ঢুকে গেছি। ওই যে তখন তসলার বেড়া ছিল, বেড়া বাঁশের বেড়া ছিল, ওই বেড়ার ফাঁক দিয়ে দেখলাম যে তারা আবার দ্রুত চলে যেতেছে। কিন্তু আমি যদি তখন আমাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করতো, আমাকে হয়তো বলতে হতো যে ওনারা এখান দিয়ে গেছে, তাহলে অনিবার্য মৃত্যু আল্লাহর অশেষ মেহেরবানিতে ওনাকে সেদিন বাঁচাচ্ছে। আমরা তো বলি সে রাজাকার ছিল, আমরা ঘৃণা করি, তাদের ঘৃণা করি। আর আমার নানা বলে শান্তি কমিটির সদস্য আছে। আমার নানা 63 সালে মারা গেছে। হ্যাঁ, শান্তি কমিটি কোন সময় হয়েছে? 71 সালে হয়েছে না? দেখেন কত বড় মিথ্যা, হ্যাঁ, কত বড় মিথ্যাচার এই ছেলে করে। এত বড় উদ্যত এই ছেলে। আমার মামা এমদাদুল হক, উনি আওয়ামী লীগের সেক্রেটারি, গুলি খেয়েছে দলের জন্য, জীবন যৌবন সব ধ্বংস করছে। টেলিভিশন গেছি, দলের মিটিং করছে, নিজের ঘরের টেলিভিশন গেছে। আমার কোন এই যে মামা রাজনীতি করতে কেউ ছিল, রাজনীতি কোনো পোর্টফোলি দায়িত্বে আসিল, হ্যাঁ, তাহলে সে কোথেকে দেখলো আমরা রাজাকার ফ্যামিলি? এই প্রশ্নটা আমি সাংবাদিক ভাই সহ সকলের বিবেকের কাঠ গড়ায় দিতে চাই। ওবায়দুলকে তাকে ক্ষমা করতে পারে, বারবার ওনার ক্ষমার কারণে সে আজকে এত বড় উদ্যত দেখিয়েছে, এত বড় উদ্যত দেখিয়েছে। ওবায়দুল কাদের